আপনারা হয়তো ভাবছেন কাঁঠালের এঁচোড় একদম পুরনো রেসিপি, কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, এই ভিডিও দেখে তেমন লাভ হবে না। তো আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, ভিডিওটা একবার হলেও সম্পূর্ণ ওয়াচ করবেন। যারা রান্নাতে একদম পাকা গৃহিণী তারাও ভিডিওটা সম্পূর্ণ দেখার পর বলতে বাধ্য হবেন, বা দিদি দারুণ রান্না হয়েছে। এতভাবে কেন বলছি, কারণ রান্নার মাঝখানে এবং শেষে রয়েছে ইন্টারেস্টিং কিছু জিনিস, যেটা না দেখলে আপনি মিস করবেন। আমি আজকে একটা সিক্রেট তারকা লাগিয়ে রান্নাটা করেছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন এবার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই কাঁঠালের এঁচোড় আমি সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেওয়াও বলতে পারেন। 2 কাপের মতন ফুটন্ত জলে এঁচোড়গুলো দিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ হলুদ দিয়ে নিতে হবে। কাঁঠালের এঁচোড় আগে থেকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত এঁচোড়ের মধ্যে লবণ হলুদ ভালো করে ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আপনারা যদি হাতের সময় বাঁচিয়ে রান্নাটা করে নিতে চান তাহলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবেন। এঁচোড়গুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, ঢাকনা খুলে এবার সবগুলো এঁচোড় আমি জল ঝরিয়ে নেব। একটা সিক্রেট মশলা দিয়ে কাঁঠালের এঁচোড় যদি আপনি এভাবে রান্না করে কাউকে খাওয়ান, সে একবার হলেও বলতে বাধ্য হবে, সত্যিই রান্নাতে তুমি অনন্যা। তো দেখুন, এই যে সেই সিক্রেট মশলাটা, এটা আমি শুকনো খোলায় হালকাভাবে টেলে নেব। এই মশলাটা ইউজ করার পদ্ধতি কিন্তু রান্নার শেষে দেখলেই আপনি বুঝতে পারবেন। একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার সমস্ত কিছুর মধ্যে থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত হালকাভাবে টেলে নিতে হবে। মশলাটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। হালকা টেলে নিয়ে আমি প্লেটের মধ্যে নামিয়ে সাইডে রেখে দেব। ওই একই কড়াইতে আবারও 3 টেবিল চামচ মতন সরষের তেল গরম করে নিয়ে এবার আমি রান্না বসিয়ে দেওয়ার আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমেই মশলাটা রেডি করে নিলাম। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর একবারেই রান্নাটা বসিয়ে দিতে হবে। কড়াইটা আমি আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছিলাম। যে কোনো রান্নার আগেই কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কড়াইয়ের তলাতে ধরে লাগে না। চিংড়ি মাছগুলো আগে থেকেই কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি লো টু মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় লো আঁচে যদি কয়েক সেকেন্ডের জন্য যদি একটু ঢাকা দিয়ে রাখা যায় তাহলে চিংড়ি মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি এবার চিংড়ি মাছের খোসাগুলো ভেজে নেব। চিংড়ি মাছের খোসা কিন্তু কখনোই ফেলতে যাবেন না। চিংড়ি মাছের খোসাগুলো ভেজে নিয়ে আমি কিছুটা এই তরকারিতেও দেব, আবার কিছুটা রেখে দিয়েছি অন্য তরকারিতে দেওয়ার জন্য। আমি কিন্তু আজকে আরও একটা রেসিপি বানিয়েছি সেম মশলা আর সেম চিংড়ি মাছের খোসা দিয়ে। মশলা এক হলেও ইউজ করার পদ্ধতিটা কিন্তু আলাদা, সেটা আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সেম মশলা দিয়ে আরও একটা রেসিপি নেক্সট ভিডিওতে দেখার জন্য অপেক্ষা করুন। চিংড়ি মাছের খোসার মধ্যেও আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার একই কড়াইতে সম্পূর্ণ রান্নাটা বসিয়ে দিতে হবে। তার আগে কাঁঠালের এঁচোড়গুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব। এঁচোড় যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে তরকারিতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেশি আসে, কারণ এঁচোড়ের মধ্যে একটু কষ ভাব থাকে। ভাপিয়ে নেওয়ার পরেও কিন্তু এঁচোড়ের মধ্যে কিছুটা পরিমাণ কষ থাকে। সেটা ভেজে নিলে এঁচোড়গুলো খেতে যেমনি দুর্দান্ত স্বাদের হয়, তেমনি এক একটা পিস কিন্তু মাংসর পিসের মতন লাগবে। তবে আপনি যে মনোভাব নিয়ে রান্না করবেন সেরকমই স্বাদ আসবে। যদি চিকেন ভেবে রান্না করেন তাহলে চিকেনের মতনই টেস্ট আসবে, আর যদি মাটন ভেবে রান্না করেন তাহলে সম্পূর্ণ টেস্ট কিন্তু মটনের মতনই লাগবে। এবার গরম তেলে ফোড়ন দেব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, আর গোটা জিরে 1 টিস্পুন পরিমাণ দিয়ে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা হালকা লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি বড় বড় 2টো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর সাথে একটা পেঁয়াজ কুচিও দেব। তার আগে ডুমো ডুমো করে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা ভেজে নিয়েছি তখন উপর থেকে আরও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। সব সময় এঁচোড় রান্নার সময় এটা ভুলে যান যে আপনি এঁচোড় রান্না করছেন, এটা ভেবে রান্না করুন বাড়িতে মাংস নিয়ে এসেছে আমি মাংস রান্না করছি। মশলাপাতি কিন্তু ঠিক সেই রকমই দিয়ে নিতে হবে। এঁচোড় রান্নার সময় মশলাপাতির সঙ্গে নো কম্প্রোমাইজ। এই রান্নাটা কিন্তু কোনো মতেই পেশেন্টদের জন্য নয়। আমি সাথে কয়েকটা নয় বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে বেশ লাল লাল করে মজে আসা পর্যন্ত ভেজে নেব।
ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন যখন একদম মজে গেছে, কিছুটা পেঁয়াজ রসুন আমি প্লেটের মধ্যে তুলে নেব। তবে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো যদি খুন্তির মধ্যে ওঠে তাহলে আবার নামিয়ে রাখুন। আমি এক টুকরো দারচিনি উঠেছিল, সেটাও নামিয়ে রাখলাম। এলাচ উঠলেও নামিয়ে রাখবেন। শুধু পেঁয়াজ আর রসুন ভাজাটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিন। এই মশলাটার ব্যবহার রান্নার শেষে দেখলেই আপনি বুঝতে পারবেন। এবার ওপর থেকে আমি বেটে রাখা মশলা অ্যাড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা, রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা একসাথে। ঝাল ঝাল শুকনো লঙ্কা 7 থেকে 8টা বেটে দিয়েছি। সমস্ত মশলা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা। স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নিলাম, লাগলে পরে আর একটু দিয়ে নেওয়া যাবে। হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে এত ভালো করে কষিয়ে নেব যেভাবে আমরা মাংসর মশলা কষাই। মশলা কষানোর সময় হাত দিয়ে একটু জল ছিটিয়ে নেবেন। জল ছিটিয়ে নিলে মশলা আরও ভালো করে সুন্দর করে কষে আসে। মশলা কষানোর সময় টেস্টের ব্যালেন্সের জন্য হাফ টিস্পুনের মতন চিনি অ্যাড করে নিচ্ছি। চিনি কিন্তু এঁচোড় রান্নার সময় মশলা কষানোর সময়ই দেবেন, এতে করে তরকারির টেস্ট দ্বিগুণ বেশি আসবে। বাটা মশলার মধ্যে কিন্তু গোটা ধনে একদমই দিতে যাবেন না। গোটা ধনে আমি প্রথমেই শুকনো খোলায় হালকাভাবে টেনে নিয়েছিলাম। ধনে কিন্তু 2বার দেওয়া যাবে না, তাহলে তরকারির টেস্ট খারাপ হয়ে যাবে। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আমি গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তবে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে দেবেন। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এবার মশলার সাথে কিন্তু এঁচোড়ও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংস রান্নার সময় মাংসর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিই, এঁচোড় রান্নার সময়ও কিন্তু মশলার সাথে এঁচোড় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচোড় আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তবে একটা সিক্রেট মশলা দিয়ে এঁচোড় একবার এভাবে বাড়িতে রান্না করে দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আমি আশা রাখবো আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এদিকে কথা বলতে বলতে মশলার সাথে এঁচোড় কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। হাতে একটু সময় নিয়েই কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য আমি 2 গ্লাসের মতন জল দিয়ে দেব। ঝোল দেওয়ার সময় জলটাকে উষ্ণ গরম করে নেবেন। ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। আর প্রথমেই যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, দেখুন সেই মশলার সাথে আমি ভেজে রাখা চিংড়ি মাছের খোসা, যেই পেঁয়াজ রসুনটা আমি ফোড়নের থেকে তুলে নিয়েছিলাম, তার সাথে শিলনোড়াতে সমস্ত কিছুকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছের ফ্লেভার এঁচোড়ের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। ঢাকনা খুলে নিয়ে সঙ্গে সঙ্গেই মশলাটা আমি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভেজে রাখা মশলার মধ্যে অর্ধেক মশলাই এখানে দিয়েছি। তার মানে 1 চা চামচ জিরের মধ্যে আমি হাফ চা চামচ জিরে এখানে দিয়েছি। আর 1 চা চামচ গোটা ধনের মধ্যে হাফ চামচই গোটা ধনে দিয়েছি। শুকনো লঙ্কা 2 থেকে 3টা দিতে হবে। আর তেজপাতা একটার মধ্যে অর্ধেকটাই দিয়েছি। আর অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম অন্য তরকারিতে দেওয়ার জন্য। ভাজা মশলাটা দিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই বড় 1 চা চামচ আমি ঘি অ্যাড করে নিচ্ছি। এঁচোড় রান্নাতে যদি আপনি ঘি অ্যাড না করেন রান্নার শেষে, তাহলে এতক্ষণের খাটনি কিন্তু সমস্ত খাটনি বেকার যাবে। এঁচোড় রান্নাতে কিন্তু ঘি অবশ্যই দিতে হবে। তবে আজকে যে সিক্রেট মশলাটা আমি এঁচোড়ের মধ্যে দিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর বাড়িতে রান্না না করলেও আন্দাজ লাগিয়ে বলুন তো যে রান্নাটা খেতে কেমন লাগবে। আশা রাখবো আজকের নতুন রান্নাটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।